আপনি কি জানেন পাকিস্তানের এক গোপন ঘাঁটি আছে যেটা শুধুমাত্র স্যাটেলাইটে ধরা পড়ে, কিন্তু এখনো পর্যন্ত বিশ্বের কেউই তার ভেতরের চিত্র দেখেনি। এই ঘাঁটিকে ঘিরে রহস্য, ষড়যন্ত্র আর পরমাণু অস্ত্রের ভয়াবহ হিসেব চলছেই। সিআইএ, মোসাদ সবার নজর এই ঘাঁটির দিকে। কিন্তু কেন? আজ আমরা জানব সেই অজানা পরমাণু ঘাঁটির অজানা গল্প, যা শুধু পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ হতে পারে। অন্তত পাকিস্তানের শত্রুরা তো এমনই মনে করে। তো চলুন শুরু করা যাক। পারমাণবিক অস্ত্রের প্রোগ্রামের শুরু। 1974 সালে ভারত যখন প্রথমবার পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, আমরা ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা বানাবো। সেই সময় থেকেই শুরু হয় পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামের পেছনে প্রধান ব্যক্তি ছিলেন ডক্টর আব্দুল কাদির খান, যিনি জার্মানি থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রস্তুতি এনে পাকিস্তানকে পরমাণু শক্তিধর বানান। কিন্তু এই প্রোগ্রাম কখনো পুরোপুরি প্রকাশ্যে আসেনি। পাকিস্তানের সরকার বরাবরই এই প্রোগ্রামকে ঢেকে রেখেছে পর্দার আড়ালে, পাকিস্তানের নিরাপত্তাজনিত কারণে। গোপন ঘাঁটির লোকেশন। এই রহস্যময় ঘাঁটির নাম সারগোদা এয়ারবেস বা PAF বেজ সারগোদা। এই ঘাঁটি পাঞ্জাব প্রদেশের সারগোদা শহরের বাইরে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানের পরমাণু ক্ষেপণাস্ত্র প্রস্তুতি, পরীক্ষা এবং মজুদের গোপন কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও সরকার কখনোই এই ঘাঁটিকে পারমাণবিক ঘাঁটি হিসেবে ঘোষণা করেনি, তবে একাধিক উপগ্রহ চিত্র, আন্তর্জাতিক গবেষণা এবং মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বারবার এই জায়গার দিকেই আঙ্গুল তুলছেন। ঘাঁটির গভীরে রয়েছে ভূগর্ভস্থ সাইলো, যেখানে রাখা আছে শাহিন ঘাওরি সিরিজের ব্যালিস্টিক মিসাইল, যা একবার লঞ্চ হলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই দিল্লি বা তেহরান পর্যন্ত পৌঁছে যেতে পারে। স্যাটেলাইট ফুটেজ ও CIA রিপোর্ট। 2007 সালে একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট প্রকাশ করে, যেখানে দেখা যায় স্যাটেলাইট ইমেজে একাধিক লঞ্চ প্যাড, বড়সড় ফুয়েলিং স্টেশন এবং নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত স্তর। এই রিপোর্ট অনুযায়ী ঘাঁটিতে আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, যা যে কোনো ধরনের আকাশ হামলা ঠেকাতে পারে। এমনকি CIA-এর এক রিপোর্ট থেকে দাবি করা হয়, পাকিস্তান তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র এতটাই গোপনে সরিয়ে রেখেছে যে তার অবস্থান সম্পর্কে অনেক সময় দেশের প্রেসিডেন্টও অন্ধকারে থাকেন। সারগোদা ঘাঁটিকে ডিক্যাপিটেশন প্রুফ ফ্যাসিলিটি বলা হয়ে থাকে, যার অর্থ এই ঘাঁটিকে আক্রমণ করে সম্পূর্ণ প্রোগ্রাম ধ্বংস করা অসম্ভব। কেন এটা বিশ্বের জন্য বিপদ? বিশ্বের অনেক বিশেষজ্ঞরা মনে করেন পাকিস্তানের এই গোপন পরমাণু ঘাঁটি এক ভয়ঙ্কর টাইম বোমার মতো। কারণ এই অস্ত্রগুলো কেবল শত্রুপক্ষ নয়, ভেতরের রাজনৈতিক বিশৃঙ্খলার কারণেও ব্যবহৃত হতে পারে। ধরুন, যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা উগ্রপন্থী সেনা ইউনিট এই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়, তাহলে তা শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। তাছাড়া পাকিস্তান সরকার নিজেও এই অস্ত্রগুলোকে ব্যবহার করার হুমকি বিভিন্ন সময় দিয়েছে, বিশেষ করে ভারতের সাথে উত্তেজনা বাড়লে। একজন আপনার গায়ে ঢিল ছুঁড়ছে, আপনি তো আর বসে থেকে ঢিল খাবেন না, পাল্টা ঢিল ছুঁড়বেন, এটাই তো স্বাভাবিক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র যদি নিজেদের আত্মরক্ষা করে, তবে সেটাই ভয়ঙ্কর ব্যাপার। কি অদ্ভুত, তাই না? ঘাঁটির নিরাপত্তা। এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে এর চারপাশে সেনাবাহিনীর বিশেষ ইউনিট, চতুর্দিকে রাডার এবং ভূগর্ভস্থ গোপন বাংকার রয়েছে। এমনকি আন্তর্জাতিক মিডিয়া বলছে এই ঘাঁটিতে AI এবং ফেশিয়াল রিকগনিশন সিকিউরিটি সিস্টেমও ব্যবহার করা হয়। এমনকি অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও প্রবেশের অনুমতি পায় না। ঘাঁটির ভেতরের পরিস্থিতি কি সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না, তবে ধারণা করা হয় প্রতিদিন ঘাঁটির নিরাপত্তা আপডেট হয় এবং সেনাদের বিশেষ ট্রেনিং সেখানে চলে। কেন কেউ জানে না ঘাঁটির আসল চিত্র? সারগোদা ঘাঁটি এতটাই সুরক্ষিত এবং রহস্যময় যে কোনো মিডিয়া, এমনকি আন্তর্জাতিক পরিদর্শকরাও এর ভেতরে প্রবেশের অনুমতি পায় না।
ঘাটির আশেপাশে উড়োজাহাজ চলাচলও সীমিত এবং নির্দিষ্ট সময় ছাড়া কেউ ঘাটির 10 কিলোমিটারের মধ্যেও প্রবেশ করতে পারে না। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি মিলিটারি বেজ নয়, এটি একটি পারমাণবিক স্ট্রাইক কমান্ড সেন্টার, যেখান থেকে পুরো পাকিস্তানের নিউক্লিয়ার অপারেশন পরিচালিত হয়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্রগুলো যেখানে রাখা আছে, সেই জায়গাটা যদি এতটাই গোপন এবং নজরদারির বাইরে হয়, যদি সেখানে একবার কিছু খারাপ হয়ে যায়, এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। পাকিস্তানের এই সামরিক ঘাঁটি আসলে কোন দেশের জন্য হুমকি, সে সম্পর্কে আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু জানাতে পারে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন ন্যাটার বাংলা ইউটিউব চ্যানেলটি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।